বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আজকের ভিডিওতে আমরা যুক্তিতর্ককে দূরে রেখে হাজার হাজার মানুষের বিশ্বাসের এক অনন্য নজিরের সাক্ষী হব। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের সিন্দানি গ্রামে আজ থেকে বহু বছর আগে জলের নিচে থেকে স্বপ্নাদেশে পাওয়া মহাদেবের মূর্তি নাকি আজও বেড়ে চলেছে। কথিত আছে সারা বছর জলের মধ্যে থাকা এই শিলাখণ্ডের বেষ্টন করে থাকে বিশাল আকৃতির এক সাপ। চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ নীল পূজার ঠিক আগের দিন গভীর ভক্তি ও বিশ্বাস নিয়ে বিভিন্ন নিয়ম মেনে তুলে আনা হয় বাবা ভোলানাথকে। পরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে আসে দূর দূরান্ত থেকে অনেক সন্ন্যাসী এবং মা বোনেরা। এই বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগ উইথ দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন আছি আমি সিন্দানি গ্রাম পঞ্চায়েতের সিন্দানি গ্রামে। আজ এই জায়গায় প্রতি বছরই চৈত্র মাসে এক অলৌকিক ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের ভিড় জমে যায় এই জায়গায়, কারণ এই জায়গায় দেবাদিদেব মহাদেব কিন্তু জলের থেকে উঠে আসেন এবং জলের থেকে উঠে এসে এই মন্দিরে ভোলানাথকে রাখা হয়। প্রথম জল ঢালা হয়, সন্ন্যাসীরা আছে তারা জল ঢালে এবং ঠাকুরে একমাত্র একটু স্পর্শ পাওয়ার জন্য, ঠাকুরকে একটু কোলে নেওয়ার জন্য প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়। এইখানে যে প্রথম ঠাকুর পেয়েছিল সেটা এইটুকু সাইজের ঠাকুর পেয়েছিল। প্রত্যেক বছর এই পাথরের মূর্তি দিন দিন বেড়েই চলেছে, এখন বেশ খানিকটা আকৃতি চলে এসছে ঠাকুরের। চলো তোমাদের সাথে এই ঠাকুরের এখানে সমস্ত কিছু শেয়ার করছি এবং এখানে কি হয় আদৌ তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এই ধান ক্ষেতের পরেই ওই যত মানুষ দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখতে এসছে এরকম ভিড় করে। ওর ওই পাশে যে বাউড় রয়েছে সেই বাউড়ে থেকে ঠাকুরকে তোলা হবে, অর্থাৎ দুবার তোলা হয়, সকালে একবার এবং বিকালে একবার। বন্ধুরা দেখো শুধু লাইনটা কত বড় আর কত দূর অবধি গিয়েছে। অর্থাৎ এই জায়গাটায় এসে এই লাইন সম্পন্ন হলো। কথা বলে নেব। এইখান দিয়ে একজন কিন্তু খিচুড়ি প্রসাদ নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই খিচুড়ি প্রসাদটা কি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছে? হ্যাঁ, এটা ভোলা বাবার প্রসাদ, আমরা সবাই পাচ্ছি প্রসাদ। এই প্রসাদ খুব ভালো। আজকে কি উদ্দেশ্যে এখানে প্রসাদ দিচ্ছে? এটা আমাদের ভোলানাথের পুজো হচ্ছে, শিব পুজোর জন্য এই প্রসাদ বিতরণ। এই যে লাইনে দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না? না 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 না, বাবার মাথায় জল দেবো, কেন কষ্ট হবে? কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন এখানে? ভোলানাথের মাথায় জল দেবো। প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি অনেক দূর, বনগাঁয়। বনগাঁ থেকে এখানে এসেছেন? হ্যাঁ। তারপরেও কিন্তু কারোর মধ্যে ক্লান্তি নেই, কারণ সবার উদ্দেশ্য কিন্তু এখানকার যে ভোলে বাবা রয়েছেন অর্থাৎ শিবের মাথায় জল ঢালা। দীর্ঘক্ষণ শিব এর পেছনেই মন্দিরের যে পেছন জায়গাটা, এই সাইডটাই কিন্তু দীর্ঘ সময় ধরে শিব ঠাকুর জলের নিচে ছিলেন এবং সেখান থেকে কিন্তু শিব ঠাকুরকে বাইরে নিয়ে আসা হয়েছে। বাইরে নিয়ে আসার পর সেই শিব ঠাকুরের মাথায় কিন্তু সবাই জল ঢালার জন্য, আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু সেই উদ্দেশ্যেই। দেখো কি সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে শুধু। আর এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে প্রসাদ, এই প্রসাদ কিন্তু এখানে ফ্রিতেই বা এখান থেকেই ব্যবস্থা করা হয়েছে এই প্রসাদগুলো। শুধুমাত্র এখানকার মানুষের ভিড় দেখো। দেখো এই জায়গায় কিন্তু বিনামূল্যে এই প্রসাদ বিতরণ করা হচ্ছে, অর্থাৎ খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে কমিটির পক্ষ থেকে। অনবরত যত মানুষ আসছে। দাদা, এটা কখন থেকে দেওয়া হচ্ছে? প্রসাদটা কখন থেকে বিতরণ করা হচ্ছে? ঠাকুর আসার পর থেকে, অর্থাৎ যখন থেকে ঠাকুর এখানে প্রবেশ করেছে তারপর থেকেই কিন্তু সবার জন্যই প্রসাদ বিতরণ করা হচ্ছে। যত মানুষ এখানে আসছে তত মানুষকেই কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে। পরিচয় হয় সবার ভালো মন্দ।
স্কুল মাঠের এই জায়গাটাই কিন্তু এখন এইমাত্র ছিলেন মহাদেব। এখন এখান থেকে মহাদেবকে দেখো এই রাস্তা দিয়েই আবার সেই আগে যে জায়গায় এসেছিলেন সেই জায়গার দিকে নিয়ে যাওয়া হলো। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক মুহূর্ত, ভোলে বাবাকে নিয়ে যাচ্ছে কেড়ে। বন্ধুরা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা অর্থাৎ পহেলা বৈশাখের আগে বাঙালি কিন্তু এই মেলার উৎসবে মেতে ওঠে। আজকের ভিডিওতে আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে সিন্দ্রানী গ্রামের, সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটায় প্রতি বছরই কিন্তু মেলা মেলে। দেখো কত অসংখ্য দোকান কিন্তু আজকে এই জায়গাটা হয়েছে। দেখো সব প্রকার দোকানে কিন্তু এখানে এসেছে। আমরা সুনামের সঙ্গে বাকি সময়টুকু মেলা সম্পূর্ণ করতে পারবো। যারা মন্দিরের দায়িত্বে আছে আমি জানি যারা সুসম্পর্ক সবার সঙ্গে রেখে পরিচালনা করছে, আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা প্রশাসনকে। দেখো বেচা কেনা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় এবং বেশ খানিকটা জায়গা নিয়েই মেলা মেলে। বারবার আমরা ঘটনা রাখি। আরেকটা কথা আপনারা জানেন, প্রতি বছর যেভাবে আমরা কিছুক্ষণ পরে শিব বাবাকে জলে রেখে দিই। বন্ধুরা, এখন বেরিয়ে যাচ্ছি সিন্দ্রানী মেলা থেকে। যত বিকাল হয়, যত সন্ধে হয়, তত কিন্তু মানুষের ভিড় হয় উত্তরোত্তর এই মেলায়। আজকের মতো এই ভিডিও এখানেই। এরপরে এই ঠাকুর চলে যাবে বাজিতপুরে। পরের ভিডিও বাজিতপুরে কভার করার চেষ্টা করব। এই জলেশ্বরী বাজিতপুরে এই ঠাকুরই চলে যাবে। চলো টাটা সবাইকে।